নির্বাচনে বিএনপির সম্ভাব্য আসন সংখ্যা নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটোয়ারীর সাম্প্রতিক মন্তব্যকে আগামী গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর অশনি সংকেত বলে আখ্যায়িত করেছেন সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি। তিনি এই মন্তব্যের সঙ্গে তুলনা টেনেছেন 2018 সালের নির্বাচনের আগে সজীব ওয়াজেদ জয়ের সেই আলোচিত মন্তব্যের, যেখানে জয় বলেছিলেন এবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। অনেকে তখন তার বক্তব্যকে কিশোরসুলভ কল্পনা মনে করেছিলেন, ট্রল করেছিলেন, কিন্তু বাস্তবতা প্রমাণ করে দিয়েছিল সেই তথ্যভিত্তিক মন্তব্য কোনো সাধারণ ভবিষ্যৎবাণী ছিল না। গোলাম মাওলা রনি বলেন, ঠিক একই রকমভাবে এনসিপির তরুণ নেতা পাটোয়ারী বলেছেন বিএনপি 50 থেকে 100টির বেশি আসন পাবে না। তার এই বক্তব্য নিয়েও যেমন ট্রল হয়েছে, তেমনি আমারও মনে হচ্ছে আমরা আবারও এক ভয়াবহ ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি, যেখানে গণতন্ত্র শুধু নামমাত্র থাকবে। এটা নিছক রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়, বরং গভীর কোনো চক্রান্ত বা পরিকল্পনার পূর্বাভাস, যা আবারও গণতন্ত্রকে গলা টিপে ধরতে পারে। রনি বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি KM নুরুল হুদা 164 ধারায় আদালতে যে জবানবন্দি দিয়েছেন তা শুনলেই বোঝা যাবে 2018 সালে নির্বাচন আদতে ছিল গোয়েন্দা সংস্থাগুলোর একটি অপারেশন। ডিজিএফআই, এনএসআই, পুলিশ সকল সংস্থা নির্বাচনের আগেই মাঠ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। ব্যালট বাক্স রাতেই ভরে ফেলার পরিকল্পনা এতটাই নিখুঁত ছিল যে 29 ডিসেম্বর রাত 12টার মধ্যে গোটা দেশে একযোগে সেই অপারেশন সম্পূর্ণ করা হয়। তিনি বলেন, এই তথ্যগুলো আগে শুধু সন্দেহ ছিল, কিন্তু এখন সিইসি নিজেই তা স্বীকার করেছেন। সজীব ওয়াজেদ জয় সেই সময় হয়তো এই প্রক্রিয়ার মধ্যে ছিলেন না, কিন্তু তিনি সম্ভবত এক পর্যায়ে তা জেনে গিয়েছিলেন এবং আবেগে সেই তথ্যের আভাস দিয়েই মন্তব্যটি করে ফেলেছিলেন। ঠিক যেভাবে নাসিরুদ্দিন পাটোয়ারী এখন এমন মন্তব্য দিয়ে ফেলেছেন, যা নিছক অনুমান নয়, বরং গভীর কোনো সত্যের ইঙ্গিত দিচ্ছে। রনি আরও বলেন, বিএনপি এখন মাঠে যে অবস্থানে আছে, 2024 সালে আওয়ামী লীগ ঠিক সেই জায়গায় ছিল। বিএনপির জনপ্রিয়তা, সংগঠন, নেতৃত্ব সব মিলিয়ে এখন এমন কোনো শক্তি নেই যে তাদের স্থানীয় কমিটিকে চ্যালেঞ্জ জানিয়ে পুলিশ ম্যানেজ করে নির্বাচনী বিজয় ছিনিয়ে আনতে পারে। জামাত বা অন্য কোনো রাজনৈতিক শক্তিরও সেই সাহস বা কৌশল নেই, এমনকি ভোটারদের মনেও নেই সেই আগ্রহ বা সাহস, যা একসময় পরিবর্তনের ঢেউ তুলতে পারত। বরং 2024 সালে নির্বাচনে যে ভয়, অনীহা এবং আতঙ্ক ছিল, বর্তমানে তা বহুগুণে বেড়ে গেছে। এই পরিস্থিতির গভীরতা ও ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য কি অপেক্ষা করছে তা বুঝতে হলে এই বক্তব্যগুলোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এগুলো নিছক কৌতূহল বা ট্রল নয়, বরং আগামীর রাজনৈতিক বাস্তবতার কঠিন ও নির্মম চিত্র, যা বুঝতে পারলেই আপনার শরীর শিউরে উঠবে। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য। ইমন তারুণ্য বার্তা।